গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে সবাই জানো নীলষষ্ঠী। তো আমরা এই যে আমি আর বৌদি এখন যাচ্ছি গঙ্গায় যাচ্ছি। তো একটু স্নান করে আসি, কেননা আমাদের একটু মানে বাঙালি ঘরে তো আমবারুণীর দিন যদি আম না দিতে পারো তো এটা হচ্ছে আমাদেরকে দিতে হয় নীলষষ্ঠী। তো একটু গঙ্গায় যাবো, একটু আম দেবো, চান করে আসবো। তারপর আজকে সারাদিনটা থাকবো, কোথায় পুজো দিচ্ছি না দিচ্ছি সবই দেখতে পাবে। সেই বারোয়ারিতলা গঙ্গার ঘাট দেখছো, এরকম এক জায়গায় সাধ্য শান্তিরও কাজ হচ্ছে, ঘাট কাজ চলছে। তো যাই হোক, এই যে এই গঙ্গা ঘাটে আমি স্নান করবো, তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার ঘাটটা। আমি আর বৌদি এখন গঙ্গাতে নামছি, কি হাওয়া দেখো। যাই হোক, এই যে গঙ্গার ঘাটে নামছি, দেখো দেখতে পাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর একটা মায়ের মুখ, দেখো দেখেছো কি সুন্দর লাগছে না, দেখতেই পেলে। ঠিক আছে, এবার স্নান করে আমরা সব যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর গো আজকে, প্রচুর রোদ্দুর, আর গরমটাও খুব আছে। স্নান হয়ে গেছে, এবারে তো চান টান করে এবারে পুজোর জন্যে জোগাড় করবো। থাকো। কিন্তু নীলষষ্ঠী দেখো, আমার বকু সোনাকে আজকে নতুন নীল রঙের জামা পরেছি, দেখতে পাচ্ছ। আমার কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবারে দেখো এখানে দেখাচ্ছি যে পুজো দিতে যাব কি কি দিয়ে। দেখো এখানে সব ফল কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সন্দেশের বাক্স, দই, বাতাসা, এখানে গঙ্গা জল, সিদ্ধি সব দিয়ে। আর এখানেও আছে 5 রকম গোটা ফল আছে, মালা আছে, সব রেডি হয়ে গেছে। এবারে আমি কিন্তু মন্দিরে যাব। তো থাকো আমার সাথে। দেখো আমি পুজো দিতে যাচ্ছি, একটা নতুন ম্যাক্সি ভেঙে নিয়েছি। মা বলতো নীল পুজোর দিন একটা হচ্ছে নতুন ম্যাক্সি পরতে। আর মন মানসিকতা ভালোও লাগছে না যে এখন আবার একটা নতুন শাড়ি ভাঙি। যাই হোক, মনটা ভালো নেই, জানো কেন মনটা ভালো নেই। তো একটা ম্যাক্সি পরিয়ে নিয়েছি, সামনেই আমাদের পাশেই হচ্ছে মন্দির, একটা বাড়ির পরে। তো যাব ওখানে পুজো দিতে। থাকো। এটাই দেখো মন্দির, এই যে ভোলে বাবার, দেখতে পাচ্ছ। এখানে আমি পুজো দিতে এসেছি। তারপরে পুজো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের মন্দির সামনে, দেখো। আমার গপুকে কিন্তু সন্ধ্যের সেবাও দেওয়া হয়ে গেছে। আর মা বলতো যতই মন্দিরে পুজো দাও সন্ধ্যেবেলা কিন্তু নীলের বাতি ঘরে দেবে। এই যে আমি দিয়েছি শিবের সামনে, দেখো 5টা নীলের বাতি দিয়েছি সবার নামে নামে, দেখতে পাচ্ছ। তো যতই হোক, ভাইয়ের নামেও তো দিয়েছি, ভাইয়ের মেয়ের নামে দিয়েছি, এখানে আমার 2 মেয়ের নামেও দিয়েছি। তো আমার একটা ভাইপো আছে, তার নামেও দিয়েছি। তো এই যে সবার নামে নামে আমি কিন্তু এখানে বাতি দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সবাইকে জানাই শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা।